আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটু অন্যভাবে ব্রয়লার চিকেন রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে ১ কেজি চিকেন ভালো করে কেটে ধুয়ে অল্প লবণ ও ২ ফালি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। লেবুর রস দিলে ব্রয়লার মুরগির বাজে স্মেলটা থাকে না। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। ৪টা শুকনা মরিচ, তেজপাতা ৩টা, জয়ত্রী অল্প পরিমাণ, জায়ফল ৪ ভাগের ১ ভাগ, দারচিনি ৮টা, ৮ টুকরা এলাচ ৮টা, গোলমরিচ ১৩টা, লবঙ্গ ৮টা, আস্ত ধনিয়া অল্প পরিমাণ, জিরা অল্প পরিমাণ, মৌরি অল্প পরিমাণ। এগুলো আমি ভেজে গুঁড়া করে নেব। শুকনো প্যানে আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন রান্নায় চলে আসলাম। তেল দিয়ে দিলাম প্যানে 1/2 কাপের মতো। পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম 3টা পেঁয়াজ। একটু ভেজে নেব। অর্ধেকটা পেঁয়াজ আমি ভাজা হয়ে গেলে তুলে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি অর্ধেকটা তুলে নিচ্ছি বাটিতে। আরো 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের সাথে চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সেই ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে আবার ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। অল্প পানি ছেড়েছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। সুন্দর একটা কালার এসেছে। কষিয়ে ভাজা ভাজা করে নেব। অল্প পরিমাণ লবণ দিলাম, কারণ চিকেনে লবণ দেয়া ছিল। 1 চা চামচ চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য।
ফেটানো টক দই 1 বাটি দিয়ে দিলাম, সাথে 1 বাটি পানিও দেব। মিশিয়ে নিচ্ছি। একটা বড় রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্নাটায় কোনো বাজে স্মেল আসবে না। বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।